বিসমিল্লাহ। আমরা আজকে চেহেল হাদিসের 9 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ক্লাসের টপিক হবে রিয়া। ইনশাল্লাহ আমরা 7 দিন আজকে থেকে শুরু করে এই টপিকে ক্লাস করব। আমি চাচ্ছি পুরোটা কভার করতে। রিয়া অধ্যায় নিয়ে আমরা প্রথম বছরে ক্লাস করছিলাম 2022 সালে। এবারে আরও ইন ডিটেল আমরা ক্লাস করতে চাই, একটু কুইকলি আগাতে চাই। যারা আছেন সবাই মনোযোগ দেন ইনশাল্লাহ। হাদিসটা কি? হাদিসটা ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম থেকে আসছে রিয়া সম্পর্কে। যে কোনো রূপে রিয়া হলো শিরক। ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম বলছেন যে যে কোনো রূপেই রিয়া হলো শিরক। নিশ্চয়ই যে ব্যক্তি মানুষের জন্য কাজ করে তার পুরস্কার তাদের কাছে আছে, আর যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে তার পুরস্কার আল্লাহর কাছে আছে। এই হলো হাদিস। আমরা যে বইগুলো লিখতেছি নফসের জিহাদ তাসাউফ সিরিজ হিসাবে লিখতেছি, সেখানে আমরা সরাসরি হাদিসটা উল্লেখ করতে পারতেছি না অনেক ক্ষেত্রে, কারণ এগুলো শিয়া রেওয়ায়েত থেকে আসছে। তবে সেম বিষয়ে সুন্নিদের যেসব রেওয়ায়েত আছে, বর্ণনা আছে, তাদের যে চেইন অফ ন্যারেশন আছে, সেগুলোতেও সেম বিষয়বস্তুর হাদিস পাওয়া যাবে। এই জন্য আমরা চেষ্টা করব যখন আমরা প্রিন্টেড বই দেব একই বিষয়বস্তু সেই সোর্স থেকে হাদিস হিসেবে উপস্থাপন করার, তাহলে আমাদের ওয়াইডার অডিয়েন্সের কাছে এটা গ্রহণযোগ্য হবে, অথবা বাধা থাকলে সেটা দূর হবে। আর আমাদের এখনকার ক্লাস সেটিংয়ে আমরা যে ক্লাস করতেছি, এখন আমরা সরাসরি হাদিসটা জানতে পারি, বলতে পারি, আলোচনা করতে পারি, অসুবিধা নাই। নির্যাসটাই আসল কথা। ডেফিনিশন: সম্মান শ্রদ্ধা পাবার জন্য নিজেকে ধার্মিক হিসেবে দেখানো, ভালো মানুষ হিসেবে দেখানো, ভালো গুণ সম্বলিত মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করা অন্য মানুষদের সামনে, এটা হচ্ছে রিয়ার সংজ্ঞা। ইমাম খোমেনি শুরুতেই বলছেন যে এমন ব্যক্তি হলো মুনাফিক। এখন আমরা প্রাথমিক ইন্ট্রোডাকশন দেখলাম, কেন তাকে মুনাফিক বলা হলো, রিয়া করলে কিভাবে অটোমেটিক মুনাফিক হয়ে যায়, এগুলো নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করব, অর্থাৎ তাফাক্কুর। নফসের জিহাদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার হলো কন্টেমপ্লেশন বা তাফাক্কুর, চিন্তা ভাবনা করা, সেলফ এক্সামিনেশন অথবা নিজেকে বিচার বিশ্লেষণ করা, যেটা হলো সার্বক্ষণিক বিচার বিশ্লেষণ করা, যেটা হলো মোরাকাবা, এবং সেলফ কন্ডিশনিং, নিজের রোগ এর চিকিৎসার ব্যবস্থা করা, এবং সেটাও সার্বক্ষণিক, সেটা হলো মুশারাতা। অন্তত এই দুটো জিনিসের দিকে আমরা বুঝতে পারি যে আসলে মোরাকাবা হলো সার্বক্ষণিক বিষয়, কারণ সার্বক্ষণিক নিজেকে অবজার্ভ করতে হয়, অবজার্ভ করা উচিত, নিজের হৃদয়ের অবস্থা অবজার্ভ করা উচিত। আজকে আমি একটু নোট করা শুরু করছি এই মোরাকাবার যে ভয়েস ইনস্ট্রাকশন, এটা একটু গুছিয়ে লেখা শুরু করছি। যদি আল্লাহ তৌফিক দেন, আমি এটা গুছিয়ে লিখতে পারলে আপনাদেরকে আমি একটা ভয়েস রেকর্ড পাঠানোর চেষ্টা করব। সেখানে এই বিষয়গুলো আমরা আরও গুছিয়ে সুন্দরভাবে দেখব। তো মোরাকাবা মূলত সার্বক্ষণিক একটা বিষয়, এবং মুশারাতাও সার্বক্ষণিক বিষয়, কেননা এমন কোনো সেকেন্ড নাই মানব জীবনে জাগ্রত অবস্থায় যেই সময় আমরা কোনো চিন্তা করতেছি না এবং আমরা কোনো কর্ম করতেছি না, এমন কোনো সময় নাই। এবং যা কিছু চিন্তা আমরা করি, আমাদের জীবন পথ সেই অনুযায়ী রচিত হয়, এবং যা কিছু কর্ম আমরা করতেছি সেটা আমার ভিতরে গুণাবলীকে বিকশিত করতেছে বিভিন্ন আকৃতিতে, সঠিক আকৃতিতে অথবা বিকৃত আকৃতিতে। অতএব প্রতি মুহূর্তে আমি বদলে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ বদলে যাচ্ছে, কিন্তু এই পরিবর্তনগুলো খুব প্রতি মুহূর্তের চেঞ্জটা হয়তো কম,
যে কারণে আমরা 1-2 দিনের বা 2-1 মিনিটের ঘন্টার যে পরিবর্তন আমার জীবনে ঘটতেছে, এইটা আমরা নিজেরা খেয়াল করতে পারি না। কিন্তু অনেক পুরনো পরিচিত কোনো মানুষ যদি 5 বছর 10 বছর পর তার সাথে দেখা হয়, সে তখন ডিটেক্ট করতে পারে যে আমার বাহ্যিক চেহারার পরিবর্তন তো সহজেই ডিটেক্ট করতে পারে। সেটা আমরা নিজেরা অনেক সময় ডিটেক্ট করতে পারি। বাট তারা ডিটেক্ট করতে পারে যে তোমার ধরন বদলে গেছে, চিন্তা ভাবনা বদলে গেছে, মানুষটার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এইটা তখন অন্য মানুষ ডিটেক্ট করতে পারে। এটা হলো বিষয়। সো খুব ছোট ছোট চেঞ্জ আমরা ডিটেক্ট করতে পারি না, কিন্তু বড় চেঞ্জও কিন্তু ছোট ছোট চেঞ্জের থ্রুতেই আসে। এই জন্য মোরাকাবাকে একটা হাল হিসেবে দেখতে হয়, যে একটা কনস্ট্যান্ট একটা স্টেট অব অবজারভেশন, সার্বক্ষণিক নজরদারির একটা অবস্থা, যেখানে মানুষ নিজেই নিজের হৃদয়কে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। এইটা হচ্ছে মোরাকাবা। এইটা আমাদের প্যারালেল চলতে থাকবে, আমরা আর যাই করি না কেন। যখন আমি তাফাক্কুর করতেছি, আমি চিন্তা ভাবনা করতেছি কোন পথে চলবো, কিভাবে জীবনযাপন করব, কি করব, সেই সময়ও আমি কিন্তু আমার নিজের হৃদয়কে অবজার্ভ করা বাদ দিতে পারবো না, 1 সেকেন্ডের জন্যও না। এটা অনেকটা জেলখানার গার্ডের মতো, বা এরকম সেন্সিটিভ কোনো কিছু যখন কেউ গার্ড করে, খুব হাই প্রোফাইল সামথিং যখন গার্ড করে, এটা 2-1 ঘন্টার জন্য সেটাকে ছাড় দেওয়া হয় না, বাদ দেওয়া হয় না। এটা হলো মোরাকাবা। এই জন্য মোরাকাবা হলো মূলত একটা হাল, যেটা সার্বক্ষণিক জারি রাখতে হয়। আর আমরা আমরা যেমন চলতে ফিরতে হাঁটা চলা করতে করতে প্যারালাল চিন্তা করতে থাকি। সো প্যারালেলিজম মানুষ অটোমেটিক্যালি অ্যাচিভ করে ফেলে, এবং সব মানুষই এটা পারে। কিন্তু আমরা সমান্তরালে আরও অন্য কোনো কাজ করব কি না, সেটা আমাদের চয়েসের ব্যাপার, এবং এটা আমাদের দ্বারা পসিবল। অ্যাকচুয়ালি আমরা এটা করতে সক্ষম, যেহেতু আমরা আমাদের জীবনে বিভিন্ন বিষয় একই সাথে করে থাকি। যখন মানুষ গাড়ি চালায়, একই সাথে তাকে 3-4টার দিকে খেয়াল রাখতে হয়। সাইড ভিউ মিরর দেখে, রিয়ার ভিউ মিরর দেখে, সামনে রাস্তার দিকে তাকায়, আবার অনেক সময় প্যাসেঞ্জারের সাথে গল্প করতে থাকে, এরকম। অতএব আমরা প্যারালাল অ্যাটেনশন অ্যাচিভ করা, এটা মানুষের দ্বারা সহজ একটা জিনিস, মানুষ এটা পারে, মানুষ এটা করে অভ্যস্ত। শুধু যেমন যে ব্যক্তি গাড়ি চালাচ্ছে, সে যে জিনিসগুলোর দিকে মনোযোগ দেয়, যে ব্যক্তি গাড়ির প্যাসেঞ্জার, সে কিন্তু আবার ওইগুলোর দিকে মনোযোগ দেয় না। সে হয়তো তখন নিজের ফোন দেখতেছে, অথবা সে রাস্তায় বিভিন্ন বিলবোর্ডের লেখাগুলো পড়তেছে, দোকানের নামগুলো দেখতেছে, বা রাস্তার বিভিন্ন ঘটনা সে যতটা মনোযোগ দিয়ে দেখতেছে, গাড়ি চালক আবার ভিন্ন ভিন্ন জিনিস প্যারালাল মনোযোগ দিয়ে দেখতেছে, এরকম ব্যাপার। এটা চাইলেই সম্ভব। এই হচ্ছে মোরাকাবা। আর কর্ম যেহেতু আমরা সার্বক্ষণিক করতেইছি, কর্ম আমার জন্য উপকারী হচ্ছে কিনা, এইটাও এটা একটা প্যারালাল জিনিস আর কি। কর্ম জিনিসটাও প্যারালাল, সার্বক্ষণিক কর্ম ঘটতেই থাকে। ইভেন আমি যদি কোনো কর্ম, মানে বাহ্যিকভাবে যেটাকে আমরা কাজ বলি, মুভমেন্ট রিলেটেড, সেটা না করলেও আমি কোনো না কোনো আসলে কর্ম করতেছি। কর্ম মানে যা কিছু আমার ভিতরে পরিবর্তন নিয়ে আসে। কর্মের 2 রূপ আমরা এর আগে নফসের জিহাদে দেখেছি। বইটা কোথায় রাখলাম, বই পাচ্ছি না। আচ্ছা, আপনাদের কাছে তো বই আছে, অসুবিধা নেই। আমাদের একটু পরে বইটা লাগবে। আচ্ছা, আমি এটা একটু পিডিএফটা ওপেন করে নিই। রাইট। তো নফসে জিহাদ বইয়ের আমরা শেষের দিকে যে কতগুলো বিষয় বলছি, আবার একটু স্মরণ করা দেই, কতগুলো নতুন দৃষ্টিভঙ্গি। এই জিনিসটা আপনাদের খাতায় একটা কাজ করতে পারেন, যেটাকে আমরা চশমা বলি, খাতার পিছন সাইডে এগুলো লিখতে পারেন। সো এই যে ধরেন ডেইলি নোটস, যেটা আমাদের ক্লাস নোট, সেটা ধরেন খাতার সামনের সাইডে আমরা লিখতেছি,
আর চশমা যেগুলো পার্সপেক্টিভ হিসেবে যেগুলোকে আমরা বলতেছি, সেগুলো খাতার পিছন পেজ থেকে একটা দুইটা করে করে লিখবেন, জাস্ট চশমা, পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি, এই নাম দিয়ে, এবং সেগুলো খুব ছোট ছোট ক্লিয়ার কাট বাক্য হবে। তো সেরকম চশমা আমরা যেগুলো প্রথম বই থেকে কন্টিনিউ করে আজকের ক্লাসে আসছি, সেই চশমাগুলো হলো নতুন দৃষ্টিভঙ্গি নামে বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে। এখানে দেখবেন যে 3টি চশমা দেওয়া হয়েছে, তার সাথে এবছর কিন্তু আরেকটা চশমা যুক্ত হয়েছে। তো এটা আমরা একটু লিখে নেই, আপনারাও লেখেন, চশমা, পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি। প্রতিদিন মনে রাখার বিষয়, মানুষের ডেফিনিশন আমরা কয়েকটা নিয়ে আসছি, দেখেন কয়েকটা বাক্য। আগেরগুলো কি ছিল? মানুষ একটি যুদ্ধের ময়দান, এটা খুবই জরুরি, এটা আমাদের প্রতিদিন স্মরণ করতে হবে, প্রতিদিন স্মরণ করাতে হবে। তারপরে মানুষ দ্বান্দ্বিক সত্তা, তার ভিতরে দ্বন্দ্ব সদা বিরাজমান। দেন আমরা নতুন যে জিনিসটা এর সাথে যুক্ত করছি সেটা হচ্ছে মানুষ পারফেকশনিস্ট প্রাণী। এটা যখন আমরা বই ইনশাল্লাহ ছাপাবো, তখন আমরা বইয়ের সঠিক বাংলা দিয়ে সুন্দর করে লিখে দেব। আপাতত আপনাদের বোঝার সুবিধার্থে পারফেকশনিস্ট হিসেবেই লিখতে পারেন। মানুষ পারফেকশনিস্ট প্রাণী, এরকম বেশ কিছু মৌলিক জিনিস আমরা একমত হয়েছি, এবং এই দৃষ্টিভঙ্গিগুলো আমরা সবসময় জারি রাখতে চাই। তারপরে মানুষের দুটি রূপ, একটা হলো জাহেরি আর একটা হলো বাতেনি বা নাফস। বাতেনিকে আমরা আত্মার রূপ, আধ্যাত্মিক শরীর বলতে পারি, এবং জাহেরিকে রক্ত মাংসের শরীর বলতে পারি। কর্মের দুই রূপ নিয়ে এবছর আলোচনা করা হয়নি, কিন্তু আগের বছরগুলোতে ভালোভাবে আলোচনা করা হয়েছে। আমরা যখন যেই কর্ম করি, সাথে সাথে এটার দুটো জগতে এটা রূপ তৈরি হয়, জাহেরি জগতে এবং বাতেনি জগতে। দুটোই আল্লাহর সৃষ্টি, আল্লাহর তৈরি করা জগৎ এবং বিধান। আমরা জাহেরি জগতের বিধানগুলো সহজেই মেনে নেই, এই জন্য আমরা পানির উপরে কেন হাঁটতে পারলাম না, এই জন্য আমরা জেদ করি না সৃষ্টি জগতের উপরে বা অনুপরমাণুর উপরে, রাগ করি না, বিদ্রোহ করি না। অথচ এই নিয়মগুলো আমরা তৈরি করিনি। একইভাবে বাতেনি জগতে যে আমার প্রতিটা কর্মর যে রূপ তৈরি হচ্ছে, অর্থাৎ আমি কাউকে অন্যায়ভাবে গালি দিচ্ছি বা আঘাত করতেছি, বাতেনি জগতে তাতে যদি আমার জন্য একটা শিকল তৈরি হয়, একটা নতুন আগুন জ্বলে ওঠে, সেটার বিরুদ্ধে আমার বিদ্রোহ করারও কোনো যৌক্তিকতা থাকে না। আমি যেভাবে জাহেরি জগতের নিয়মগুলো আমি তৈরি করিনি, অথচ আমি কর্ম করি এবং সেটার যে প্রতিক্রিয়া, এটা আমি মেনে নিয়েই কর্ম করি। একইভাবে বাতেনি জগতের নিয়মগুলো আমি তৈরি করিনি, সেখানে কোন কর্মের কী প্রতিক্রিয়া হয় সেটা মেনে নিয়েও চলাটা আমার জন্য যুক্তিসঙ্গত কাজ হবে। ওটার বিরুদ্ধে বিদ্রোহ করে কোনোই লাভ হবে না। কোনো মানুষ যতই জেদ করুক, রাগ করুক, সে পানির উপর দিয়ে হাঁটতে পারবে না, অথবা অক্সিজেন ছাড়াই আমি বেঁচে থাকবো, আমি এই নির্ভরশীলতা চাই না, এটা সে করতে পারবে না। অতএব আমরা বস্তু জগতের সাথে যেরকম মানিয়ে নিয়েছি, জাহেরি জগতের সাথে আমাদের কর্মের জাহেরি রূপ এবং প্রতিক্রিয়ার সাথে আমরা যেমন মানিয়ে নিয়েছি, আমরা এর বিরুদ্ধে বিদ্রোহ করি না, ঝগড়া করি না, মেনে নিয়ে চলি। একইভাবে বাতেনি রূপ যদি আমরা আমাদের সামনে বাস্তব হয়ে ওঠে যে কর্ম আসলে শুধু এইটা না, কর্ম অ্যাট এ টাইম দুই জায়গাতে ইম্প্যাক্ট ফেলে, জাহের এবং বাতেনে, তখন আমরা দুই জগতের প্রতিক্রিয়া স্মরণে রেখে কর্মগুলো করতে পারবো। এই জন্য এরকম মেজর মানে ইম্পর্ট্যান্ট জিনিসগুলোকে আমরা চশমা বলি, পার্সপেক্টিভ বলি, দৃষ্টিভঙ্গি বলি, যেটা আমাদের সবসময় স্মরণে রাখতে হবে জীবন চলার পথে। কর্মের দুই রূপ, জাহেরি এবং বাতেনি। একই সাথে সৃষ্টি হয়। মানুষ দ্বান্দ্বিক সত্তা, শরীর ও আত্মার সম্মেলনে এক বিস্ময়কর সৃষ্টি মানুষ। এই হলো কয়েকটা বিষয় আমরা প্রথম হাদিস নফসের জিহাদ থেকে কন্টিনিউ করে এখানে আনলাম, এবং এটা আমাদের
সব সময় কন্টিনিউ করতে হবে। তার সাথে নতুন কিছু চশমা আমাদের এই দ্বিতীয় হাদিস থেকে যুক্ত হবে। এটা এই জন্যই আমরা রিপিট করতেছি প্রথম বছর এটা করা সত্ত্বেও, এই কারণে যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দৃষ্টিভঙ্গি আছে। মানুষকে দ্বান্দ্বিক সত্তা হিসেবে দেখা এবং যুদ্ধের ময়দান হিসেবে দেখা, এটা আমাদের সবার জন্যই যেরকম একটা রেভলিউশনারি পার্সপেক্টিভ হয়ে উঠেছে ইনশাআল্লাহ বিগত বছরগুলোতে, একইভাবে এরকম রেভলিউশনারি কিছু পার্সপেক্টিভ আমরা এই দ্বিতীয় হাদিস থেকে অর্জন করতে পারি। এই জন্য আমরা এটা রিপিট করছি। তা না হলে আমাদের মাত্র 40টা হাদিসে আমরা 3 বছরে মাত্র 8টা হাদিস কমপ্লিট করেছি। আমাদের রিপিট করার তো আসলে সুযোগ নেই। তারপরেও এই দ্বিতীয় হাদিস আমাদের রিপিট করতে হচ্ছে। আচ্ছা, তাহলে যুদ্ধের স্ট্রাকচার হলো তাফাক্কুর এবং মুরাকাবা এবং মুশারাতা, কন্টেমপ্লেশন, সেলফ এক্সামিনেশন এবং সেলফ কন্ডিশনিং। এটা একটা চিকিৎসা পদ্ধতি, এটাই যুদ্ধের নিয়ম। এখন থেকে আমরা চেষ্টা করব প্রতিটা হাদিস এবং প্রতিটা ক্লাসে এই স্ট্রাকচারের মধ্যে তাকায় দেখার যে আমরা স্ট্রাকচারের কোন কাজটা করতেছি বা কোন কোন কাজগুলো করতেছি। 3টা জিনিস: চিন্তা ভাবনা করা, মোরাকাবা করা এবং মোশারাতা করা। 3টা জিনিস। তো আমরা যখন ক্লাস করব আমরা এই 3টাই করব, কখনো 2টো করব, কখনো 1টা করব, এবং এটা আমরা ডিটেক্ট করার চেষ্টা করব, বলে দেওয়ার চেষ্টা করব, আপনারা স্মরণ রাখার চেষ্টা করবেন। এটা আমাদের একটা প্র্যাকটিক্যালও বটে যে ক্লাস চলাকালীন আমরা, এবং আজকে আমাদের কিছু প্র্যাকটিক্যাল আমরা করবো ইনশাল্লাহ। ক্লাস চলাকালীন আমরা দেখব, আমি যখন একটা লেকচার দিচ্ছি বা একটা বিষয় আলোচনা করতেছি, আপনারা নিজেরা প্রত্যেকে অবজার্ভ করবেন যে এটা কোন ক্যাটেগরিতে পড়তেছে। এটা মোশারাতা না মুরাকাবা, না এটা তাফাক্কুর, নাকি 2টা নাকি 3টা, কোন 2টা, এইভাবে ডিটেক্ট করার চেষ্টা করবেন। এখন আমাদের ক্লাসটা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে উঠতেছে। প্রশ্ন হলো, ইমাম খোমেনি যে বলছেন রিয়াকারীকে, বলছেন যে এই মুনাফিক, বলছেন যে এই মুনাফিক সে ভান ধরে, দৃঢ়তার ভান ধরে, সদ্গুণাবলীর ভান করে, সততা এবং তাকুয়ার ভান করে, এভাবে তারপর আরও কতগুলো কথা বলছেন। কিন্তু এই যে মুনাফিক বলছেন, আমরা রিয়া অধ্যায় পড়তেছি, অর্থাৎ লোক দেখানো ধার্মিকতা, তাকে কেন ইমাম খোমেনি মুনাফিক বলছেন, এই বিষয়ে আমরা তাফাক্কুর করব, চিন্তা ভাবনা করব। বই পড়ার আদব নিয়ে আগে ক্লাস নিয়েছি। ইমাম খোমেনি বই পড়তে হলে অত্যন্ত আদব সহকারে অ্যাপ্রোচ করতে হবে। যত বেশি আদব সহকারে অ্যাপ্রোচ করবেন তত বেশি ফায়দা হাসিল করতে পারবেন। তাহলে আমরা একটু কন্টেমপ্লেট করি, একটু চিন্তা ভাবনা করি কি বিষয়ে? নিয়ত বিষয়ে। কেন নিয়ত বিষয়ে কথা বলছি বা চিন্তা করছি? কেননা রিয়াকারী, তাকে বলা হচ্ছে মুনাফিক। সে মুনাফিক কিভাবে হলো? সে মানুষের কাছে ভালো সাজার নিয়তে কাজ করে। তাহলে নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। আমরা এই জন্য নিয়ত নিয়ে একটু চিন্তা ভাবনা করব। খুব সহজ একটা বিষয় যে প্রতিটা কর্মের নিয়ত থাকে, এটা আমরা সবাই জানি। কোনো না কোনো ইন্টেনশন থাকে, এবং ইন্টেনশনের গোড়াটা কোথায়? আপনারা যারা আমাদের সিলেবাস মেগা ম্যাপটা দেখছেন আগে, এখানে তো স্ক্রিন শেয়ার এখন দেওয়া ঝামেলা, নাহলে দেখাতাম। সেইখানে আপনাদের মনে আছে যে কিভাবে ইউনিটারি টেন্ডেন্সি থেকে ম্যান ইজ আ পারফেকশনিস্ট অ্যানিমাল, এই একক একটা ধারা থেকে শুরু করে তারপর আমরা ক্লাসিফিকেশান করছি যে মানুষের সকল কর্মের যে প্রয়াস তা আসে হচ্ছে তার পারফেকশনিস্ট নেচার থেকে, প্রবণতা থেকে। অর্থাৎ তার নিয়ত হলো সে পারফেকশন অ্যাচিভ করতে চায়। তার অলরেডি একটা ইন্টেনশন আছে, ইন্টেনশন নিয়েই সে কাজ করেছে। অতএব মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে কোনো কাজ এমনি এমনি করলো, কোনো নিয়ত ছাড়া, উইদাউট এনি ইন্টেনশন, জাস্ট এমনি এমনি করছে। এটা পসিবল না কোনো মানুষের পক্ষে। মানুষ এ ধরনের প্রাণী না, যান্ত্রিক না।
খুব সহজেই আমরা এটা বুঝতে পারি। অনেকের হয়তো এটা হুট করে বুঝতে কষ্ট হবে, কিন্তু আপনাদের বুঝতে সহজ হচ্ছে, কারণ আপনারা 8টা ক্লাস করে আসছেন এবং ক্লাস করতে করতে মনোযোগের একটা অভ্যাস তৈরি হয়েছে, এবং এই মুহূর্তে ক্লাস করতেছেন, আপনাদের মনোযোগ প্রথম দিককার ক্লাসগুলোর তুলনায় বেশি। আমারও মনোযোগ প্রথম দিককার ক্লাসগুলোর তুলনায় বেশি। এটা যদি আমরা প্রত্যেকে নিজেদেরকে অবজার্ভ করি, নিজেদের হৃদয় এবং মনের দিকে তাকাই, এবং আমাদের সহপাঠী যারা আমরা একসাথে যারা এখানে জ্ঞান চর্চার জন্য বসেছি, আমাদের সহপাঠীদের দিকেও একটু মনোযোগ দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সবার মনোযোগ একটু আগের থেকে বৃদ্ধি পেয়েছে। যে কারণে আমরা এই বাক্যটা পড়লে সহজেই বুঝতে পারছি যে প্রতিটা কর্মেরই নিয়ত থাকে, মানুষ নিয়তবিহীন কর্ম করতে পারে না। এটা আর ফার্দার এক্সপ্লেনেশনের এখন দরকার হবে না। কিন্তু যখন আমরা আবার বই লিখব, হতে পারে কোনো মানুষ 8-10টা ক্লাস না করে প্রথম বই না পড়ে দ্বিতীয় বই পড়তেছে, তো তখন আমাদের আবার বিস্তারিত ব্যাখ্যা করা লাগবে। তো আমরা এটা আর বেশি বিস্তারিত ব্যাখ্যা যাব না। প্রতিটা কর্মেরই যে নিয়ত থাকে এটা আমরা বুঝতে পারছি, এটা আমরা জানি। মুনাফিকি বলতে আমাদের মাথায় কি আসে, এটা আমাদের এখন চিন্তা করতে হবে। মুনাফিকি কি? আমরা যে শুধু ধর্মীয় সেটিংয়ে মুনাফিকি কথাটা বলি তা না, আমরা অন্যান্য সেটিংয়ে, অন্যান্য প্রেক্ষাপটেও আমরা মুনাফিকি কথাটা বলি। রাজনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক পারিবারিক প্রেক্ষাপটে এই মুনাফিকি করছে। হ্যাঁ, মুনাফিকি বলতে আমরা বুঝি যে মুখে এক অন্তরে আরেক, খুব সংক্ষেপে আর কি। হ্যাঁ, মুখে সে একটা বলতেছে কিন্তু তার ইন্টেনশনটা আলাদা, এটা আমরা সবসময় বলি। এর মানে আমরা বুঝাই যে মুখ আর মন মিল থাকা দরকার। মনে একটা ভাবতেছো, অনুভব করছো, মুখে ফেক একটা সামথিং বলতেছো, এটা ঠিক না। অর্থাৎ মানুষের ভিতরে যা তৈরি হয় এবং মুখ দিয়ে যা বলা হয়, এই দুইটার সামঞ্জস্য থাকতে হবে, এটা আমরা চাই। এর মানে কি এই যে আমরা মুখের কথা আর কর্মের সামঞ্জস্য চাই না, তা কিন্তু না। আমরা চাই হৃদয়ের অনুভূতি, মুখের কথা এবং কর্ম তিনটারই সামঞ্জস্য থাকুক। যখন মুখের কথা আর কর্মের সামঞ্জস্য না থাকে, তখন সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, কেন তোমরা তা বলো যা নিজেরা করো না? এটা আল্লাহর কাছে ঘৃণিত। অতএব মুখের কথা এবং কর্মের সামঞ্জস্য থাকতে হবে কোরআনের আয়াত থেকে। আর মুখের কথা হৃদয়ে যে সামঞ্জস্য থাকতে হবে, এটা আমাদের সবার হৃদয় বলে, সে মুসলমান হোক আর সেকুলার হোক, যেই হোক। অতএব প্রতিটা কথা এবং কর্ম, অর্থাৎ যা কিছু আমরা বলি বা করি, সব কিছু পিছনে নিয়ত থাকে। এইটা হলো নিয়ত কর্ম জোড় বা পেয়ার। এই জিনিসটা আমাদের লিখতে হবে, চশমা চশমা হিসেবে লিখতে হবে। চশমাটাতে আমরা কি বাক্য দিয়ে আমরা এটা লিখতে পারি? চশমাটা লিখতে পারি যে মানুষ একটি নিয়ত সম্পন্ন প্রাণী। আপনারা লিখে নেন। বাই দ্য ফেসবুক লাইভ ঠিক আছে? মানুষ একটি নিয়ত সম্পন্ন প্রাণী। তারপরে আর কি লিখতে পারি আমরা চশমায়? প্রতিটা কথা কর্মেরই নিয়ত থাকে। এরপরে আর একটা কথা লিখতে পারেন, সেটা হলো এমন কোনো কর্ম মানুষ করে না, মানে কথাকে আমরা কর্মের ক্যাটেগরিতে নিচ্ছি, এমন কোনো কর্ম মানুষ করে না যার পিছনে কোনো নিয়ত ছিল না, আর এমন কোনো নিয়ত মানব হৃদয়ে জাগ্রত হয় না যা বাস্তবায়নের জন্য সৃষ্টি জগৎ অনুকূল হয়ে যায় না।
আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে মানুষের অধীন করে দিয়েছেন, হোক সে মানুষ মুমিন অথবা কাফের। সৃষ্টি জগৎকে আল্লাহ আমাদের অনুগত করে দিয়েছেন, আমাদের ইচ্ছা বাস্তবায়নের জন্য গোটা সৃষ্টি জগৎ নিয়োজিত। সেটা আমি যদি মন্দ ইচ্ছা বাস্তবায়ন করি বা আল্লাহ বিমুখী পারফেকশনের দিকে আগাতে চাই, সেটার জন্য সৃষ্টি জগৎ নিজেকে উন্মুক্ত করে দেয়। আবার আমি যদি আল্লাহমুখী কামালতের দিকে আগাতে চাই, তাহলেও সৃষ্টি জগৎ নিজেকে উন্মুক্ত করে দেয়। অবশ্যই সৃষ্টি জগতের দুই সেটিংয়ের নিজে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কিছু সূক্ষ্ম বাউন্ডারি রেস্ট্রিকশন লিমিটেশন আছে, বাট আমরা দেখতে পাই পরমাণু বোমা মানুষ তৈরি করতেছে, বিভিন্ন ধ্বংসাত্মক জিনিস তৈরি করতেছে। সৃষ্টি জগৎ আল্লাহর জিকিরে সবসময় ব্যস্ত থাকে, তারপরেও তারা বাধ্য আমাদের ইচ্ছা বাস্তবায়ন করতে। তাদের নিজেদের খারাপ লাগলেও তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, কিন্তু তারা এর থেকে বেরোতে পারে না, তাদের কিছু করার নাই। এটা আর একটা চিন্তার বিষয় যে যেই সৃষ্টি জগৎ গাছের পাতা এবং মাটি এবং পানি এবং অনুপরমাণু সব কিছু সার্বক্ষণিক আল্লাহর জিকিরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠে ব্যস্ত আছে, এই সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা এমন প্রাণীর অনুগত করে দিয়েছেন, মানুষের অনুগত করে দিয়েছেন, যে কিনা আল্লাহর অবাধ্য হয় এবং এই আল্লাহর জিকিররত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিররত এই সৃষ্টিকে সে অবাধ্য কাজে ব্যবহার করে। কিন্তু আল্লাহ তাআলা এটা কেন করলেন? এগুলো চিন্তার বিষয়, এগুলো তাফাক্কুর। বলা হয়েছে যে কোনো কোনো হাদিসে যে 70 দিন ইবাদত করে, 70 দিন তাহাজ্জুদ পড়া অথবা 70 বছর তাহাজ্জুদ পড়া, অনেক রকম রেওয়ায়াত আছে। এর চেয়েও বেশি মানে নেকির বিষয় হলো কেউ যদি 1 ঘন্টা তাফাক্কুর করে। তাফাক্কুরের উপরে ইমাম খোমেনির ছাত্রের লেকচার আছে, আপনারা শুনতে পারেন, কন্টেমপ্লেশনের উপরে। কারণ একটা মানুষ 20-30 বছর নামাজ পড়ে যতটুকু আধ্যাত্মিক অগ্রগতি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা মানুষের ব্রেনকে এমন ক্যাপাসিটি দিছেন, এমন ক্যাপাবিলিটি দিছেন যে সে 1 ঘন্টা এর থেকে অনেক বেশি দূর অতিক্রম করে ফেলতে পারে, অনেক বেশি দূর, যদি প্রপার পদ্ধতিতে হয়। ওই যে ইমাম খোমেনি বলছেন যে আমরা যদি যুক্তিসঙ্গত পদ্ধতিতে একটু চিন্তা করি, 1 মুহূর্ত আমরা যদি একটু সঠিক পদ্ধতিতে চিন্তা করি, এভাবে বলছেন। তো সঠিক পদ্ধতিতে চিন্তা ভাবনা করা, তাফাক্কুর করা এবং চিন্তা পদ্ধতি সঠিক করা, এটা বিশাল বড় ইবাদত আধ্যাত্মিক যাত্রার পথে। এটা একমাত্র কাজ না, বাট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এবং খোমেনি প্রথম হাদিসেই বলছেন যে সালিক বা আধ্যাত্মিক সাধক, মুজাহিদ, নফসের জিহাদ করছে যে ব্যক্তি, তার স্ট্রিক্টলি যেই কাজটা সবসময় করতে হবে সেটা হলো কন্টেমপ্লেশন বা তাফাক্কুর। তাহলে আমরা নিয়ত বিষয়ে যেটা তাফাক্কুর করার চেষ্টা করছি, সেখানে আমরা দেখছি যে প্রতিটা কথা কর্মেরই নিয়ত থাকে। যেই কর্ম যেই নিয়তের দাবি রাখে তাকে সেই নিয়তেই করতে হয়। এইটা হচ্ছে মুনাফিকি প্রসঙ্গে, রিয়া প্রসঙ্গে আমাদের কি বলবো, ব্যবচ্ছেদ, বিহাইন্ড দ্য সিন বিষয়টা দেখা, যে ঘটনাটা কি। বিষয়টা এটাই যে নিয়তবিহীন তো আমরা কোনো কাজ করতে পারি না। আমরা কাজও করে যাচ্ছি, আমরা নিয়তও করে যাচ্ছি, খালি যেই কাজের সাথে যেই নিয়তটা দরকার, ওই নিয়ত কর্ম যে জোড় বা পেয়ার, এই নিয়ত কর্ম জোড় আমরা বিচ্ছিন্ন করে ফেলতেছি। তার মানে এই না যে কোনো কর্ম একেবারে নিয়তবিহীন হয়ে যাচ্ছে, না, বিচ্ছিন্ন করে ফেললেও ওই কর্ম অন্য কোনো নিয়তের সাথে জোড় হিসেবে আসতেছে। ইনফ্যাক্ট নিয়ত জাগ্রত হয় আগে, কর্মে পরিণত হয় পরে, যেই কারণে ভালো নিয়ত করাটা একটা ইবাদত। পানাহান একটা লেকচারে উনি এরকম বলছেন যে বিচার দিবসে অনেক মানুষ দেখবে যে তাকে অনেক বেশি কিছু আল্লাহ দিচ্ছে, তখন সে বলবে আমি তো এত কিছু করি নাই, আমি অল্প যা করছি আমাকে সেটুকু প্রতিদান দাও, আমি চলে যাই, আমাকে এত কিছু কেন দেওয়া হচ্ছে? তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি এত বেশি আমল করো নাই কারণ তোমার হায়াতে কুলায় নাই, তুমি হায়াত পাও নাই অত, কিন্তু তুমি অমুক 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 ভালো কাজগুলো করার নিয়ত করছিলে, ইচ্ছা পোষণ করছিলে।
খালি তুমি এটা কর্মে পরিণত করতে পারো, কিন্তু তুমি তো হৃদয়ে নিয়ত পোষণ করছিলে, আমি তোমাকে ওটা সব দিয়ে দিছি। ইমাম আলী আলাইহিস ইসলামকে তার এক সাহাবী কোনো এক যুদ্ধের সময় বললেন যে হে ইমাম, আমার ভাই যদি আজকে বেঁচে থাকতো, সে খুব মানে আপনার সাথে এখানে সে থাকতো, যুদ্ধে অংশগ্রহণ করতো, এটা তার ইচ্ছা ছিল। তখন ইমাম বললেন যে এটা কি সে সবসময় মানে এটা কি সে চাইছে অন্তর থেকে? তখন সে বলে হ্যাঁ, এটা তার খুবই চাওয়া ছিল যে সে সবসময় সে আপনার সাথে থাকবে। তখন ইমাম বললেন যে সে তাহলে তুমি গণ্য করে নাও, বিবেচনা করে নাও যে সে আমার সাথেই আছে, অর্থাৎ সে আমাদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, বিষয়টা যেন এমনই, তাকে এভাবেই গণ্য করা হবে। কারণ তার হায়াত ছিল না, কিন্তু তার নিয়ত ছিল। এই যে গতকালকে যেটা বলছি যে আমাদের দুনিয়াবাসী সবার জন্য দোয়া করতে আমাদেরকে কেউ তো বাধা দেয় নাই, তাই না? হে আল্লাহ, সৃষ্টির জন্য আমার হাত থেকে কল্যাণ প্রবাহিত করো, পৃথিবীর সকল মানুষের জন্য আমার হাত থেকে কল্যাণ প্রবাহিত করো, এটা দোয়া করতে তো আমাদের কোনো বাধা নাই। অথবা আমরা এরকম একটা আফসোস হৃদয় জাগ্রত করা যে আমি যদি ইমাম হুসাইনের সঙ্গী হতাম আহারে, তাহলে হয়তো ভিন্ন কিছু হতো, তাহলে হয়তো আমি আমার নিজেকে আগে এগিয়ে দিতাম, এরকম অনুভব, এটার পথেও আমাদের কিন্তু কেউ বাধা দিচ্ছে না, কোনো বাহ্যিক বাধা নাই। একমাত্র বাধা আমরা নিজেরা নিজেদের ভিতরে যেটা তৈরি করে রাখছি সেটা। তাহলে নিয়ত কর্ম জোড়, এটা লেখেন জোড় বা পেয়ার, এটা গুরুত্বপূর্ণ। নিয়ত হাইফেন কর্ম পেয়ার বা জোড়, এই জোড় বিচ্ছিন্ন করা যাবে না। কোনো কর্ম তো আপনি নিয়তবিহীন পাবেনই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই কর্মের জন্য যেই নিয়ত থাকাটা বাঞ্ছনীয়, সেই নিয়তটা ওই কর্মের সাথে আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। সো এরকম খালি হবে না যে একটা ভালো কাজ করলাম, জাস্ট ভালো কাজ করলাম, তারপরে আস্তিক নাস্তিক অনেক বিতর্ক করে যে হ্যাঁ, কেন তোমরা বলো ইমান আনে নাই যারা, তারা ভালো কাজ করলেও তারা বেহেশতে যাবে না, এটা কেমন কথা? এখন একই বাহ্যিকভাবে একই কাজ, সেইটা কে কোন নিয়তে করছে সে সেই নিয়ত অনুযায়ী রেজাল্ট পাবে, তাই না? যে ব্যক্তি কোনো নারীর জন্য হিজরত করলো সে তাকে পেল, এবং যে ব্যক্তি আল্লাহর জন্য হিজরত করলো সে আল্লাহকে পেল। বাহ্যিকভাবে দেখতে একই, বাহ্যিকভাবে কর্ম একই রকম। সো কর্ম ইটসেলফ ভালো হয় না। এই যে এই কথাগুলো, মাদার তেরেসা বেহেশতে যাবে না কেন তোমরা মুসলমানরা বলে, এই ধরনের কথাবার্তা, এসব আর্গুমেন্ট করে আমি দেখছি মানে একজন শিয়াকে আমি যখন নাস্তিক হয়ে যেতে দেখছি দুঃখজনকভাবে, তো তখন এটা তার একটা আর্গুমেন্ট ছিল। এরকম কিছু কিছু জিনিস সে তার এই মানে পথভ্রষ্টতার পথে ব্যবহার করছিল। আফসোস ওই সময় যদি আমাদের চেহেল হাদিসে ক্লাস হতো, জায়গায় জায়গায় ক্লাস হতো, সারা দেশে হতো, তাহলে হতেও পারতো এই মানুষটা হেফাজত হতো। কিন্তু হয়তো আমরা সামষ্টিকভাবে তাকে সেভাবে হেল্প করতে পারি নাই, এবং তার নফসের জিহাদে সেই পরাজয়গুলো আমরা বাহ্যিকভাবে দেখতে পাইছি। তাহলে নিয়ত কর্ম জোড়, প্রতিটা কর্মেরই নিয়ত থাকে। যেই কর্ম যেই নিয়তের দাবি রাখে তাকে সেই নিয়ত সহকারেই করতে হবে। রিয়াকারী ব্যক্তি, অর্থাৎ শো অফের জন্য ধার্মিকতার কাজ করে, এই ব্যক্তি এই জোরটাকে বিচ্ছিন্ন করে ফেলছে। নামাজ পড়তেছি, এইটার দাবি হলো, এটার নিয়ত হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি, এটাই হবে আল্লাহর সন্তুষ্টি প্লাস বাহ্যিকভাবে নামাজ কর্ম, এই কর্মের নিয়ত হলো আল্লাহর সন্তুষ্টি, এটা হলো জোড়, এটা একটা পেয়ার। এই জোড়কে যখন কেউ বিচ্ছিন্ন করে ফেলতেছে, এবং আল্লাহ যখন নিয়ত না, আল্লাহ সন্তুষ্টি প্রাপ্তি, আল্লাহ নৈকট্য অর্জন, এটা যখন নিয়ত না, তখন ফিলসফিক্যালি অস্তিত্ব তো দুই রকমের বাইরে হতে পারে না।
মানুষ কামালতের যে প্রচেষ্টা করে, পারফেকশনের প্রচেষ্টা করে, এটা হয় সে স্থায়ী অস্তিত্ব, পরম সত্তা, অপরিহার্য অস্তিত্ব, এসেনশিয়াল এক্সিস্টেন্স, ওয়াজিবুল ওজুদ, আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয় এবং সেইভাবে কামালত অর্জন করে, অথবা এর বাইরে যা কিছু সবই গায়রুল্লাহ, এবং গায়রুল্লাহ হাজারটা হতে পারে। সো যখন নামাজ বা এই ধরনের যে কোনো কাজ, রোজা বা এরকম আরও যা কিছু আমরা ইবাদতমূলক কার্যক্রম মনে করি বা বলি, সাধারণ ভাষায় আমরা যেগুলোকে ইবাদতমূলক কার্যক্রম বলি, আনুষ্ঠানিক ইবাদত বলি, সে আনুষ্ঠানিক ইবাদতমূলক কার্যক্রমগুলোর নিয়ত কিন্তু অবশ্যই হইতে হবে আল্লাহ তাআলা। এই নিয়তের জায়গা থেকে আল্লাহকে বিচ্ছিন্ন করার মানেই এখানে নিয়ত জায়গা যেহেতু শূন্যস্থান যেহেতু খালি থাকে না, নিয়তবিহীন যেহেতু কর্ম হয় না, অতএব অবশ্যই এটা অন্য কোনো কিছুর নিয়তে হইছে। আর আল্লাহ ছাড়া অন্য সকল কিছুকে আমরা বলি গায়রুল্লাহ। আর গায়রুল্লাহর নিয়তে যে কাজ করলো সে গায়রুল্লাহই হাসিল করলো, অর্জন করলো। এটাই ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের হাদিস, যে নিশ্চয়ই যে ব্যক্তি একটা মিনিট হাদিসটা একটু দেখে বলি। নিশ্চয়ই যে মানুষের জন্য কাজ করে তার পুরস্কার তাদের কাছে, আর যে আল্লাহর জন্য কাজ করে তার পুরস্কার আল্লাহর কাছে। অতএব যেই কর্মের নিয়ত হতে হবে আল্লাহ তাআলা, সেইখান থেকে নিয়তের জায়গা থেকে আল্লাহকে সরায় ফেললেই গায়রুল্লাহ সেখানে চলে যায়, এবং তখন ওই যে উপাস্য হয়ে যায় অন্য কিছু, আল্লাহ ছাড়া অন্য কিছু। তখন কি হয়? এটা এক প্রকার শিরকও বটে, আবার এটা মুনাফিকিও বটে। কারণ ওই যে নিয়ত কর্ম, মুখে একটা কথা বলতেছে বাট অন্তরে নিয়ত আলাদা, ওটার ওই কথার যে নিয়ত থাকা উচিত ছিল সেই নিয়ত না, তখনই তো আমরা এটাকে মুনাফিক বলি। মুনাফিক মানে অন্তরে এক মুখে আরেক, অন্তরে আই হেট ইউ, মুখে আই লাভ ইউ, তাই না? তাহলে এটা তো মুনাফিকি। এই নিয়ত কর্ম যে পেয়ার বা জোড়, এটা বিচ্ছিন্ন করে ফেললে রিয়া হয়, নিফাক হয়, শিরক হয়, মুনাফিক হয়, রিয়াকারী হয়, মুশরিক হয়ে যায়। কিন্তু এগুলো গোপন, আমার ভিতরে কি হচ্ছে আপনি তা দেখতে পাচ্ছেন না। হুম। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, এই অধ্যায়ে ইমাম খোমেনির কথাগুলো খুবই কঠোর, যেটা আমরা যদি নিজেরা নিজেরা পড়ি তখন এটা আমাদের ভিতরে অত্যন্ত কঠিন প্রতিক্রিয়া সৃষ্টি করে। যে ভাষাগুলো ইমাম খোমেনি ব্যবহার করছেন রিয়া প্রসঙ্গে, এই ভাষাগুলো আমরা যদি জ্ঞান অর্জনে আদব সহকারে ইমাম খোমেনির কাছে অ্যাপ্রোচ করি, জেহেল হাদিস পড়ি, তখন মনে হয় যে আমার জীবনে সব আমল তো শেষ, সব আমল শেষ তো শেষ, প্লাস উল্টা তার জন্য গুনাহ হয়েছে, তার থেকে এরকম না করলে, এইসব আমল না করলেই হইতো। এগুলো অত্যন্ত হৃদয়ের উপর চাপ সৃষ্টি করে, আঘাত নিয়ে আসে, যেগুলো আমাদের জন্য উপকারী অবশ্যই। সেটা তো আর আমার ক্লাস থেকে সম্ভব না, এটা আপনারা সরাসরি ইমাম খোমেনির বই থেকে পড়লে আপনারা সেটা অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করি এই বইয়ের থেকে 10-15% ডেলিভার করার জন্য, বাকি বিষয় আপনাদের নিজেদেরকেই অর্জন করে নিতে হবে। এতক্ষণ আমরা কি করলাম? নফসের জিহাদের যে 3টা
বিষয়, নফসে জিহাদের স্ট্রাকচারাল যে 3টা এরিয়া, এর মধ্যে কোন এরিয়ার কাজ আমরা এতক্ষণ করলাম? আমরা এতক্ষণ তাফাক্কুর বা চিন্তা ভাবনা করলাম। কি বিষয়ে? নিয়ত বিষয়ে। তা করতে গিয়ে আমরা একটা চশমা আবিষ্কার করলাম যে নিয়তবিহীন কর্ম হয় না, এবং প্রতিটা কর্মের সাথে একটা নিয়ত জোড় হিসেবে থাকে। নিয়ত কর্ম পেয়ার একসাথে ঘটে। মানুষের কর্ম যেমন একই সাথে জাহের এবং বাতেনে প্রতিক্রিয়া সৃষ্টি করে, কর্মের যেমন 2 রূপ আছে, মানুষের যেমন 2টা রূপ আছে, জাহেরি এবং বাতেনি। আবার কর্ম নিয়তবিহীন হয় না, নিয়ত কর্ম সদা একত্রে ঘটে। হতে পারে অনেক আগের কোনো নিয়ত আমার ডিপ সাবকনশাসে আছে, আর আমি ওইটার থেকে অ্যাক্টিভলি কর্ম করে যাচ্ছি। আমার অবচেতন মনে কোনো না কোনো নিয়ত অনেক আগে থেকে ছিল, হতেই পারে। এখন আমি সেটাকে করে যাচ্ছি এবং মানুষ আত্মপ্রতারণা করে, সো নিজেকে ভুল, মানে নিজেকে ধোকা দেয়, নিজেকে বোঝায় যে আমি এটা আল্লাহর জন্য করতেছি, ইসলামের জন্য করতেছি। আল্লাহ মাফ করুন আমাদের হৃদয়কে রমজান মাসে এ ধরনের যে কোনো অবস্থা পরিগ্রহ করা থেকে। তো এই রকম নিজেকে ধোকা দেওয়া, তখন ওই যে অবচেতন মনে যেই নিয়তটা ছিল, যেটা আসলে এই কর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ না, সঙ্গতিশীল না, ওই নিয়ত থেকেই সে আসলে কাজটা করতেছে, যদিও সে ডিটেক্ট করতে পারতেছে না। আর ডিটেক্ট করতে না পারার পথে এটা এর থেকে খারাপ কোনো আর দুর্দশা হয় না আমার দৃষ্টিতে, যে আত্মপ্রতারণা করে কেউ। আত্মপ্রতারণাটা একেবারেই করা উচিত না। যতই আমরা রিয়া করি, কিন্তু নিজের কাছে ক্লিয়ার থাকা উচিত যে এটা আমি শো অফের জন্য করতেছি। অন্তত বাসায় এসে ডায়েরিতে লেখা উচিত আজকে লোক দেখানো নামাজ পড়ছি, লোক দেখানো দান করছি। তাহলে অন্তত নিজের কাছে ক্লিয়ার থাকা যায় যে হ্যাঁ আমি লোক দেখানো এই কাজগুলো করতেছি। পাছে না আবার এমন হয় যে আমি লোক দেখানোর জন্যই করতে থাকি, কিন্তু ইভেন আমার কনসাস মাইন্ড সে মনে করে যে না আমি আল্লাহর জন্য করতেছি, যদিও ডিপ সাবকনশাসে আমি এটা মানুষের কাছ থেকে রেসপেক্ট পাওয়ার জন্য করতেছি। কারণ তখন আমাকে কে হেল্প করবে? অন্য মানুষ তো এসে আমার সাবকনশাসের চিকিৎসা করে দিয়ে যাবে না, আমার অবচেতন মন উন্মোচন করে দিয়ে যাবে না। স্লামডগ মিলিয়নেয়ার মুভিটা যদি দেখে থাকেন, এর মধ্যে একটা দৃশ্য থাকে, ওই নায়কের যে বড় ভাই, ওর নাম কি থাকে? সেলিম থাকে মনে হয় নাম, সম্ভবত, খেয়াল নেই। আপনাদের খেয়াল আছে? তো সে হলো ওই এক সন্ত্রাসী, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, সন্ত্রাসী, এরকম একজনের রাইট হ্যান্ড ম্যান হিসেবে সে কাজ করে, নায়কের বড় ভাই। সে মানুষ খুনটুন করে, অন্যায় অপকর্ম করে, এই। কিন্তু একটা দৃশ্য দেখায় যে সে সন্ধ্যার সময় বা রাতে এরকম সে জায়নামাজ বিছায়, মাথায় টুপি দিয়ে সে নামাজ পড়ে 2 হাত তুলে সে অঝরে কান্না করতেছে আল্লাহর কাছে। সে এই যে পাপ করতেছে, এটা তার ভিতরে যে প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে, সে বুঝতেছে যে আমি পাপ করতেছি, আমি অন্যায় করতেছি, আমি জুলুম করে বেড়াচ্ছি। সে আবার একাকী আল্লাহর কাছে এসে এটা স্বীকার করতেছে। এই জায়গাতে সে আর ভণ্ডামি করতেছে না, এখানে সে স্বীকার করতেছে, এবং সেখানে সে একদম ওই জায়গাতে সে একদম ইমানদার। ওই জায়গাতে তার মধ্যে কোনো দ্বিমুখিতা নাই, ক্লিয়ার। তখন কি হয়, ওই মোমেন্টটা তাকে হেল্প করে বাকি 23 ঘন্টায়, বা ওটা যদি আধা ঘন্টা হয়, বাকি 23.5 ঘন্টায় তার নিজেকে যে সে পরিবর্তন করবে এটার প্রয়াস পেতে পারে সে ওই আধা ঘন্টা থেকে, যখন সে মুহাসাবা করে, আত্মসমালোচনা করে, নিজের হিসাব নিজে গ্রহণ করে, এবং ওই জায়গায় সে এখন আত্মপ্রতারণা করে না, আল্লাহর সামনে দাঁড়ায় বলে যে আমি তো এই জন্য করছি, আমি তো এই কাজ করছি। তবে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের যেহেতু আমরা মোরাকাবা না করার ফলে নিজেদের সাবকনশাস অবচেতন উন্মোচন না করার ফলে আমরা যে পরিমাণ দুর্দশায় পতিত হয়েছি, কম আর বেশি, যার ফলে আমাদের অনেক এরকম রোগ, ব্যাড ইন্টেনশন আমাদের খুব ডিপ সাবকনশাসে চলে গেছে। এত গভীর থেকে গভীর ওকে উঠায় আনতে প্রচুর মেহনত করতে হবে। অনেক বছর যদি আমি মোরাকাবা করি, তারপর হয়তো আমি হঠাৎ আবিষ্কার করবো এমন ভয়ানক একটা জানোয়ার আমার ভিতরে নিয়ত হিসেবে
অবচেতনে লুকায়িত ছিল, আমি ভাবতেই পারি নাই। আমি এখন এটা আবিষ্কার করে মনে হচ্ছে, আহা, আমার আরও 100 বছর হায়াত দরকার শুধু এই জানোয়ারটাকে দমন করতে হলে, এই রোগটাকে চিকিৎসা করতে হলে। কিন্তু আমরা যদি এখনও মোরাকাবা না করে দিন পার করতে থাকি এবং এই নফসের জিহাদের যে 3টা এলিমেন্ট, এগুলোকে নিজেদের ডেইলি লাইফে ইনকর্পোরেট না করি, তাহলে কিন্তু হায়াত শেষ হয়ে গেলে আর কিছুই করার সুযোগ থাকবে না। আমাদের কত পরিচিত মানুষ, সমবয়সী কত মানুষের হায়াত শেষ হয়ে গেছে, তারা এত কিছু সুযোগ পায়নি, যে সুযোগগুলো আল্লাহ আজকে এই রোজা পর্যন্ত আমাদেরকে এনে দিছেন। আমরা আর সুযোগ পাবো কিনা সামনের রোজা পর্যন্ত আমরা জানি না, আগামীকালকে পর্যন্ত সুযোগ পাবো কিনা তাও জানি না। এখন আমরা একটা কাজ করব, রিয়া বিষয়ে আমরা কিছু উদাহরণ দেখব। একটু আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু পড়ি। ফেসবুকে কোনো কমেন্ট আসছে কিনা একটু এটা দেখতে হবে। আচ্ছা, ফেসবুকে কোনো কমেন্ট নেই। ঠিক আছে, এখন আমাদেরকে মনোযোগ দিতে হবে মোরাকাবার হালে। অর্থাৎ মোরাকাবার হাল বলতে কি বোঝায়, এটা আগেও আমরা আলোচনা করছি। মানুষ সবসময় মোরাকাবার হালেই থাকে, কিন্তু ওই যে নিয়ত কর্ম পেয়ার, যেই কর্মের সাথে যেই নিয়ত জোড় হিসেবে থাকাটা বাঞ্ছনীয়, সঙ্গত, উপযুক্ত, সেটার সাথে সেইটা না রাখলেই আমরা বলি কি মুনাফিক, রিয়াকারী, মুশরিক, তাই তো? একইভাবে আমরা সবসময় মনোযোগ দেই, কম আর বেশি, কিন্তু যেই বিষয়ের জন্য যেই মাত্রার মনোযোগ বাঞ্ছনীয়, দেওয়াটা উচিত, প্রয়োজন, ওই বিষয়ে ওই রেজাল্ট অ্যাচিভ করতে হলে সেই পরিমাণ মনোযোগ যদি না দেওয়া হয়, তখন আমরা কি বলি? ডিস্ট্র্যাক্টেড, মনোযোগ নাই। মনোযোগ আছে, কম আছে। মোরাকাবার হাল বলতে আমরা তখন কি বুঝাই? ইরফানি সেট আপে মোরাকাবার হাল বলতে তখন কি বুঝায়? তখন মোরাকাবার হাল বলতে বুঝায় যে যেই বিষয়ের জন্য যেই লেভেলের অ্যাটেনশান, ফোকাস, কনসেন্ট্রেশন দরকার, সেই মাত্রার কনসেন্ট্রেশন, ফোকাস, অ্যাটেনশান সে দিচ্ছে, তখন আমরা বলি সে মনোযোগী, সে মোরাকাবার হালে আছে। মোরাকাবার হাল কথাটা আবার স্পেসিফিক্যালি আল্লাহর দিকে মনোযোগ প্রসঙ্গে ব্যবহৃত হয়। বাট মেডিটেটিভ লেভেল সম্পর্কে আগে আলোচনা করছি, প্রথম 7 দিনে, সম্ভবত প্রথম ক্লাসে আলোচনা করছি। এবার ওই বিষয়টা স্মরণে আনেন। আমাদের গায়রুল্লাহ, সকল গায়রুল্লাহ হলো সসীম, ক্ষণস্থায়ী, ধ্বংসশীল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সকল কিছু ধ্বংসশীল আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহর চেহারা ছাড়া, আল্লাহর সত্তা ছাড়া। যা কিছু ধ্বংসশীল, ক্ষণস্থায়ী, তাই সীমিত। যা কিছু সীমিত তা অর্জন করতে অসীম কোনো কিছুর প্রয়োজন হয় না। যা কিছু সীমিত তা অর্জন করতে হলে সীমিত মনোযোগ দরকার হয়। অতএব আপনার 200 মার্কের এক্সাম, এটাতে 200 পেতে হলে আপনার যদি 200 মিনিট পড়তে হয়, তাহলে 100 মার্কের এক্সাম 100 পেতে আপনাকে 100 মিনিট পড়তে হবে। ওইখানে 200 মিনিট ব্যাপী মনোযোগ, এখানে 100 মিনিট ব্যাপী মনোযোগ। আবার ওই মনোযোগের পাশাপাশি আপনি যদি আপনার ঘরে মানুষ হেঁটে বেড়াচ্ছে এটার দিকেও একটু মনোযোগ রাখেন, এতেও পাস করতে অসুবিধা হবে না। বা আপনার পাশে একজন ফ্রেন্ড পড়াশোনা করতেছে, তার দিকেও টুকটাক খেয়াল রাখেন, কথা বলেন, এতেও 100-100 পেতে অসুবিধা হবে না। বাট একটা মিনিমাম লেভেল আছে। আপনি যদি রাস্তায় গিয়ে কেওসের মধ্যে, বাজারের মধ্যে গিয়ে পড়তেছেন, তখন হয়তো আপনার 100-100 পাওয়ার থেকে লেভেলটা কমে যাচ্ছে। তখন আমরা বলতেছি কি ওইটার প্রয়োজনীয় লেভেলের ফোকাস নাই, মেডিটেটিভ লেভেলটা প্রয়োজন সাপেক্ষে কম। এখন ক্যাটেগরিক্যালি
যা কিছু গায়রুল্লাহ, যা কিছু মুমকিনুল ওজুদ, পসিবল এক্সিস্টেন্স, তার সবই সীমিত। আর সীমিত যে কোনো কিছু অর্জন করতে হলেই সীমিত মোরাকাবা, সীমিত ফোকাস, সীমিত অ্যাটেনশন। কিন্তু আমাদের তো এটা লাগবেই। আমাদের দেহকে টিকিয়ে রাখতে হলে, দুনিয়ায় বিচরণ করতে হলে, কামাই রোজগার করতে হলে কিছু না কিছু তো অ্যাটেনশন দিতেই হবে, না তো আমি কাজ করতে পারবো না, এবং দেওয়া উচিত। এটাই বাঞ্ছনীয়, এটাই আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব, যে যেই কর্মের জন্য যে পরিমাণ ফোকাস অ্যাটেনশন রিকোয়ার করে ওই কর্মে ওই পরিমাণ ফোকাস অ্যাটেনশন দেওয়া, এটা মুসলমান হিসেবে দায়িত্ব। এটা ওয়াদা রক্ষা করাও বটে। অতএব আমি এরকম ফোকাস দিয়ে আমি আমার দুনিয়ার কাজ করে যাচ্ছি, করব। এরকম দুনিয়ার কাজ তো সুফি সাধকরাও করছে, ইমাম খোমেনিও করছে, তাই না? কিন্তু মোরাকাবার হাল বলতে তখন কি বুঝায়? ওই কনটেক্সটে মোরাকাবার হাল বলতে বুঝায়, একটা মিনিট এই বিষয়টা লিখে নেই। ওই কনটেক্সটে মোরাকাবার হাল বলতে বোঝায় যে সসীম যা কিছু অর্জনের জন্য যেই যেই মাত্রার যেমন যেমন অ্যাটেনশন ফোকাস দরকার সেটা দিচ্ছি, দিয়ে দিয়ে জীবনযাপন করতেছি। প্যারালেল যেহেতু আমি আরও একটা বিষয় অ্যাচিভ করতে চাই, সেটা হচ্ছে যে আমার হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত আছে কিনা, আমি সকল কর্ম আল্লাহর জন্য করতেছি কিনা, আমার আনুষ্ঠানিক ইবাদত এবং অনানুষ্ঠানিক ইবাদত, বলা হয় মুমিনের ঘুমও ইবাদত, অর্থাৎ অনানুষ্ঠানিক ইবাদত। আনুষ্ঠানিক ইবাদত নামাজ রোজা এবং আর যা যা কিছু আছে, আমার আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ইবাদত সকল কিছুর নিয়ত আল্লাহ কিনা, এইটা আবার প্যারালেল অবজারভেশন লাগে। প্যারালেল এইটা তাকে খেয়াল রাখতে হয়। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন সীমার ঊর্ধ্বে, বিয়ন্ড লিমিটস, অসীম। অতএব তার ব্যাপারে ফোকাস দিতে হলে আমাদের আনলিমিটেড ফোকাস দিতে হবে, অসীম ফোকাস দিতে হবে। যেই অসীম ফোকাসের তুলনায় দুনিয়াবি যত যা কিছু করি, আমি যদি রকেট সায়েন্স, নিউক্লিয়ার সায়েন্স, এটা ওটা, পৃথিবীর রাষ্ট্র পরিচালনা, সারা পৃথিবী পরিচালনা, সকল কমপ্লেক্স কাজও আমি যদি নিজে একা করি, সেটাও ক্যাটেগরিক্যালি লিমিটেড ফোকাস এবং অ্যাটেনশন, এবং ক্যাটেগরিক্যালি তার থেকে আনকম্পেয়ারেবল অ্যামাউন্ট অফ ফোকাস দিতে হবে আমার প্রতিদিনকার, প্রতি মুহূর্তের মানে হায়াতে, যে আমি আল্লাহর সাথে সংযুক্ত আছি কিনা, আল্লাহর জন্য কাজ করতেছি কিনা, আল্লাহর রাহে আমি চলতেছি কিনা। ওই অবস্থাটা যখন কেউ প্যারালেলিজম অ্যাচিভ করে, সমান্তরালে যখন ওই ফোকাসটা অ্যাচিভ করে, এবং ওইটার ভিতরে আরও ইনডেপথ আলোচনা আছে, আপনারা হয়তো কেউ কেউ বুঝতে পারতেছেন, তখন তাকে বলে মোরাকাবার হালে আছে, মোরাকাবার স্টেটে আছে। আর এই দুনিয়ার কার্যক্রমের জন্য যেটুকু ফোকাস লাগে এটা তো তাদের কাছে কোনো মোরাকাবাই না, ওটা মানে ছেলে খেলার মতো, কারণ এটা তো এমনিই পারে। আর যে ব্যক্তি ওই উচ্চতর ফোকাসের প্র্যাকটিস রেগুলার করে, তখন দুনিয়ার বিভিন্ন কার্যক্রম করা তার জন্য আরও সহজ হয়ে আসে। এটা চেহেল হাদিসে ইমাম খোমেনি বলছেন, প্রথম হাদিসেই বলছেন, শরীয়ত মেনে চললে দুনিয়ার কাজকর্ম করা সহজ হয়ে ওঠে, অনেক সহজ হয়ে ওঠে, কারণ সে অনেক বেশি ফোকাসের অভ্যাস করতেছে। আর এটার জন্য তার 2% ফোকাস লাগে ওইটার তুলনায়, যদিও ওইটা আসলে আনলিমিটেড। বাট আমার এই মুহূর্তে সর্বোচ্চ ফোকাসিং ক্যাপাবিলিটি যদি লিমিটেড হয়, যদি এটা 100 হয়, তাহলে আমি এই 100% ফোকাসই দিচ্ছি আমার হৃদয়কে অবজার্ভ করতে, যে আমার হৃদয় আল্লাহর জন্য কাজ করছে কিনা, নিয়তকে সার্বক্ষণিক চেক করা। এই 100% ফোকাস যখন আমি দিচ্ছি আমার ক্যাপাসিটির সর্বোচ্চ, তখন আমি দেখতেছি যে আমি তো আগে আমার ক্যাপাসিটি সর্বোচ্চ আনলক করি নাই, কারণ দুনিয়ার কার্যক্রমের জন্য 2-3-4% ফোকাস দেওয়াটাই যথেষ্ট হয়, এতেই 100তে 100 A+ পাওয়া যায়, টপার হওয়া যায়, হ্যান ত্যান সব কিছু হওয়া যায়। আমি যখন আল্লাহর ব্যাপারে আমার হৃদয়কে অবজার্ভ করতে শুরু করলাম, কনস্ট্যান্ট অবজারভেশন, মোরাকাবা, তখন আমি আমার নিজের পটেনশিয়াল যদি থাকে 100,
মনে করেন আগামী 10 বছর পর্যন্ত আমার পটেনশিয়াল 100 মাত্রা পর্যন্ত থাকবে। আমি আজকে থেকে শুরু করলে এইটা আমি আনলক করতে করতে 10, 15, 20, 30, 25 এরকম বৃদ্ধি পাচ্ছে। এদিকে দুনিয়ার কাজ করতে ঠিকই ওই 2, 3, 4, 5% ফোকাস লাগে, এর চেয়ে বেশি ফোকাস দরকারই হয় না। তাতে আপনি বেস্ট স্টুডেন্ট, বেস্ট পারফর্মার, বেস্ট এভরিথিং হয়ে যেতে পারবেন। তখন আপনার ওইটার তুলনায় এটা আস্তে আস্তে আরও ছেলে খেলা হতে থাকে, আপনি ধরবেন হয়ে যাবে, ধরবেন হয়ে যাবে। আপনি দেখবেন যেটা নিয়ে দুনিয়ার মানুষ এত কমপ্লেক্স, বুঝতেছে না, সমাধান করতে পারতেছে না, আপনি তাকাবেন সমাধান হয়ে গেছে। ইমাম খোমেনি কিভাবে এত জটিল শাসন ব্যবস্থা ইরানে তৈরি করে গেছেন, তার ব্রেন 1000টা স্টেপ চিন্তা করে ফেলছে অল্প একটু সময়। আর আমরা সেটা এখনও গবেষণা করে উদ্ধার করার চেষ্টা করি যে এই বিধানটা কেন দিছে ইরানের কনস্টিটিউশনে। হ্যাঁ, তারপর আমি যদি এভাবে চেষ্টা করতে করতে 10 বছর পর আমার 100 ফোকাস অ্যাচিভ করে ফেলি, আনলক করে ফেলি, আমি আমার হৃদয়কে অবজার্ভ করতেছি, আমার হৃদয় আল্লাহর জন্য কিনা, এবং স্বাভাবিক আমার ফোকাস, আপনারা কি মনোযোগ সহকারে শুনতেছেন? আমার ফোকাস যদি 30 থেকে 40-এ ওঠে, তখন আমি হঠাৎ আবিষ্কার করব যে গতকালকে পর্যন্ত আমি মনে করতেছিলাম যে আমার হৃদয় আসলে আল্লাহর জন্য এই কাজটা করতেছে। এখন ফোকাস যখন আরও 10% বাড়ছে, মোরাকাবার হাল যখন উন্নত হয়েছে, এখন আমি দেখতেছি এর মধ্যেও গালতি আছে, ত্রুটি আছে, আমি ওটাকে আবার ফিক্স করতেছি। করতে করতে আমার যখন আমার ক্যাপাবিলিটি হলো 100, আমি 100-তে পৌঁছে গেছি। তারপর কি হবে? তারপর আল্লাহ আমার ওইটা বাড়ায় দেবে, তখন আমার ওইটা আরও বৃদ্ধি পাবে, আমি তখন 200 আমার বরাদ্দ হয়ে যাবে, তারপর আমি আবার আগাতে থাকবো। এই জন্য মোরাকাবার হাল এমন কোনো জিনিস না যে ইউ জাস্ট অ্যাচিভ ইট অ্যান্ড ইট স্টেজ দেয়ার, ইটস নট সামথিং লাইক দ্যাট। এটাতে আপনি যতই অ্যাচিভ করবেন ততই আপনি আরও ঘাটতি দেখতে পাবেন, ততই আপনার আরও এটা বেড়ে যাবে, আপনার ফোকাস আরও বাড়বে, এবং তত আপনি আবিষ্কার করবেন যে আমার নিয়তে আরও ত্রুটি আছে। তারপর আরও আরও এই যাত্রা যত বাড়তে থাকে তত সে নিজের ত্রুটি আরও দেখতে থাকে, আরও দেখতে থাকে, নিজেকে আরও ইমপ্রুভ করার প্রয়াস পেতে থাকে, এবং তার মোরাকাবার হালকে আল্লাহ তাআলা উন্নত করতে থাকেন। এই জন্য মোরাকাবার যে হাল কথাটা আমরা বলি, এটা কোনো সীমিত ওয়ান টাইম জিনিস না যে ইউ জাস্ট অ্যাচিভ ইট অ্যান্ড ইট স্টেজ দেয়ার। ইটস আ জার্নি, কন্টিনিউয়াস জার্নি। এই বিষয়গুলো আপনারা একটু নিজের মতো করে নোট করে নেন, আমিও নোট রাখতেছি। তাহলে মোরাকাবার হাল হলো কন্টিনিউয়াস জার্নি। আর যেখানে দুনিয়ার আর বাকি যা কিছু আমরা অর্জন করতে চাই এবং ইসলাম সম্মতভাবে অর্জন করার প্রয়োজনীয়তা আছে, তার সবই সীমিত মোরাকাবার প্রয়োজন হয়, সীমিত মেডিটেটিভ লেভেল, সীমিত ফোকাসের প্রয়োজন হয়, ওটার সাপেক্ষে আরও কম, ওটার সাপেক্ষে কম, বাট ইউনিট ওয়াইজ এটা একই থাকতেছে। সো আপনার জন্য দুনিয়ার কাজ আরও সহজ হয়ে উঠতে থাকে। এই হচ্ছে মোরাকাবার আরও কিছু বিষয়ের মধ্যে চলে আসলো। এখন আমরা আরও 2-3 মিনিট একটু এক্সট্রা সময় নেব। এই মুহূর্তে নিজেদের হৃদয়কে আমরা অবজার্ভ করব। অবজার্ভ করে আমরা এখন লেকচারটা শুনব। আমাদের হৃদয় কীভাবে লেকচার শোনার সময় কোন দিকে যায়, ধীর স্থিরভাবে চিন্তা করেন। আমরা এখন কী নিয়ে আলোচনা করব? রিয়া কেমন হয়, কিছু এক্সাম্পল। আমরা একই সাথে কন্টেমপ্লেট করব এবং সেলফ এক্সামিনেশন করব। তারপর আমরা চেক করব। রিয়ার কিছু উদাহরণ আমরা এখন আলোচনা করতে চাই। রিয়া, লোক দেখানো ধার্মিকতা, কত রকম হতে পারে। যেমন দাড়িটা একটু বড় করা, মাথায় একটু পাগড়ি দেওয়া, একটা টুপি পরা, একটা ভালো সাদা পাঞ্জাবি পরা, হাতে তসবি রাখা, অথবা একটু জোরে চাপ দিয়ে সেজদা দিয়ে দিয়ে কপালে একটা টোক ফেলে দেওয়া, টাকনু বের করে কাপড় পরা, অনেক বেশি উঁচু করে পায়জামা পরা, যেন আরও ভালো বোঝা যায় যে হ্যাঁ টাকনু আমি বের করে রাখতেছি। মসজিদে জামাতে একেবারে সামনের কাতারে গিয়ে দাঁড়ানো, অথবা
অতি বিনয় দেখিয়ে একদম পিছনের কাতারে দাঁড়ানো, অথবা নামাজে দাঁড়িয়ে খুব কাচুমাচু ভাব নিয়ে থাকা যে আমি অত্যন্ত বিনয় সহকারে আল্লাহর সামনে দাঁড়াইছি, এরকম। অথবা কোনো আলেমের সাথে দেখা হলে বিনয়ে বিগলিত একটা ভাব, যেন বাইরে মানুষজন দেখে মনে করে সে আলেমের সাথে কত আদব সহকারে আচরণ করতেছে, কথা বলতেছে। হুম। অথবা যখন কোনো ইসলামিক টপিকে আলোচনা হয় তখন খুব গভীরভাবে মাথা নাড়া, বা হ্যাঁ সেটাই এরকম বলা, অথবা একটা দীর্ঘশ্বাস ফেলা, আফসোস আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, আফসোস। যেমন হুজুর এগুলো বয়ান করে তখন আফসোস, আসলেই, এরকম একটা মাথা নাড়ানো। তাতে অন্যান্য লোকরা দেখে মনে করে আহা ওই মানুষটার হৃদয়ে কতই না নাড়া দিছে বিষয়টা, সে তো আসলে খুব নরম দিলের মানুষ, এরকম এরকম। তারপর আরও অনেকগুলো হইতে পারে। এই যে আমরা 1 মিনিট মতো বা 2 মিনিট মতো রিয়ার দু একটা এক্সাম্পল দেখলাম, যার আরও অসংখ্য এক্সাম্পল পসিবল, এবং এক্সাম্পলগুলো আমরা ক্রিয়েটিভলি তৈরি করি, এর কোনো শেষ নাই। কিন্তু আপনারা কি এই সময় প্যারালেল নিজের হৃদয়কে অবজার্ভ করেছেন, হার্টকে, নিজের মাইন্ডকে? যেই এক্সাম্পলগুলো শোনার সময় আপনার মন কি ভাবছিল, কি কি চিন্তা করছিল, এখন একটু পিছন ফিরে তাকান এবং চিন্তা করেন যে এই এক্সাম্পলগুলো শোনার সময় আপনি নিজেকে ছাড়া অন্য কোনো মানুষের কথা মাথায় আনছেন কিনা। রিয়ার যতগুলো এক্সাম্পল দিছি সাথে সাথে এরকম মনে আসছে কিনা, আরে এটা তো অমুক লোক, বা ফেসবুকের অমুক একটা ফেস মুখে ভেসে উঠছে, পাগড়িধারী এরকম। অথবা নামাজের আমি এরকম দেখি একটা লোককে, খুব ভাবনা, আসলে তো জানি সে এরকম। অর্থাৎ যেই এক্সাম্পলে আপনার ব্রেন দৌড় দিক না কেন, কিন্তু আপনার ব্রেন দৌড় দিয়ে কি নিজের বাইরে অন্য কোনো মানুষকে চিন্তায় আনছে কিনা। যদি এনে থাকে তাহলে আমাদের নফসের জিহাদে পরাজয় হয়েছে। কেননা রিয়া কি? রিয়া হলো মন্দ নিয়তে, অর্থাৎ দুনিয়ার মানুষের রেসপেক্ট, সম্মান, শ্রদ্ধা, ভক্তি, প্রশংসা পাওয়ার নিয়তে ধর্মীয় কাজ করা। অতএব কোনো বিষয়ে রিয়া হতে হলে সেখানে একটা আনুষ্ঠানিক ধর্মীয় কাজ থাকে এবং তার সাথে একটা নিয়ত থাকে। আমরা যখন এক্সাম্পলগুলো আলোচনা করলাম তখন কেন আপনার ব্রেন দৌড় দিয়ে আরেকটা মানুষের চেহারা মনে করলো, নাম মনে করলো, একদিন একটা ঘটনা মনে করলো? আপনার ব্রেন কোনোভাবেই তার নিয়ত জানে না, অন্তর্যামী কোনোভাবেই না। তাহলে কেন আপনি সেটা চিন্তা করলেন, কেন আমি সেটা ভাবলাম? তার মানে আমার একটা ভয়ানক রোগ আছে, সেটা হলো আমি খালি বাইরের মানুষের দোষ দেখি। বাইরের মানুষের দোষ খুঁজে আমার কোনোই লাভ নেই, তাদের হাজারটা দোষ খুঁজে দিলাম, তারপর যদি তারা ওটা সংশোধনও করে ফেলে, তারা বেহেশতে গেলে আমার কী লাভ হইল, আমি আমার দোষ নিয়ে থেকে গেলাম। রিয়ার টোটাল আলোচনার সময় যে সতর্কতাটা মেনটেন করতে হবে আগামী 6 দিনেও এবং সারা জীবন, কোনো মানুষকে যে ও শো অফ করে নামাজ পড়ে না, আমি তো বলতেই পারি না, আমি তো অন্তর্যামীই না, অথচ আমরা এই কাজটা অহরহ করে ফেলি, যে লোক দেখানো, এটা করা যাবে না। এবং এটার জন্য রিয়ার আলোচনা না, রিয়া অধ্যায়ের আলোচনা শোনার সময় কমপ্লিটলি নিজের চারপাশে একটা দেওয়াল তুলবেন, যে যা কিছু আলোচনা এই দেওয়ালের মধ্যে ঢুকবে প্রতিফলিত হয়ে শুধু নিজের দিকে ফিরে আসবে, এবং আরও ডিপ অ্যান্ড ডিপার অবজারভেশন করব যে আমি এই রিয়াটা করি কিনা। কারণ আমার একমাত্র প্রয়োজন হচ্ছে নিজের নিয়তকে সহি করা, শুদ্ধ করা, রিয়া মুক্ত করা। অতএব কে কি করলো না করলো, প্রথম কথা এটা যুক্তিসঙ্গতই না যে আমি ওইটা অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করবো যে অমুক ব্যক্তি তো লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো দাড়ি বড় করছে, লোক দেখানো পাগড়ি। আমি রিয়েলি জানি, হ্যাঁ বাহ্যিকভাবে সে শরীয়ত লঙ্ঘনকারী হতেই পারে, বাহ্যিকভাবে সে গুনাহ করে, ঘুষ খায়, এটা ওটা, আবার পাগড়ি মাথায় দিছে, হতেও পারে। কিন্তু পাগড়ি দেওয়াটা সময়ে তার নিয়তটা আল্লাহর রাহে ছিল কিনা আমি তো ওইটা জানি না। হ্যাঁ আমি দেখতেছি পাগড়িধারী লোক যদি
মানে সুস্পষ্ট শরিয়া লঙ্ঘনে অন্যায় করে, তাহলে এটা পাগড়ির অপমান, পাগড়ির সাথে সামঞ্জস্যপূর্ণ না? দ্যাটস ওকে। কিন্তু আমি তাকে রিয়াকারী বলতে পারি না যে সে পাগড়ি দিছে বা মানুষকে ধোকা দেওয়ার জন্য পাগড়ি দিছে। হতে পারে সে নফসের জিহাদ করতেছে, সে পাগড়িটা রাখছে যে এই পাগড়িটা হলেও তাকে অন্তত গুনাহ থেকে বাঁচাক, কিন্তু আবার সে পারতেছে না। সে ইসলামিক লেবাস ধারণ করতেছে, সে আনুষ্ঠানিক ইবাদত করতেছে, হয়তো সে চেষ্টা করতেছে যে এগুলোর মাধ্যমে আমি গুনাহ থেকে নিজেকে ঠেকায় রাখবো। তারপরেও সে যে গুনাহগুলো করে ওগুলো আমরা দেখতে পাই, এগুলো ছেড়ে দিলে সে হয়তো ডাবল গুনাহ করতো। তার নফসের জিহাদের একটা চিত্র হইতে পারে, আই ডোন্ট নো। আমি তো তাকে হেল্প করতেইছি না, আমি তো তার অন্তর্যামী না ফার্স্ট। সেকেন্ড, অন্তর্যামী না হয়েও বাহ্যিকভাবে ইফ এলস পসিবল কেস বিবেচনা করে একটা মানুষকে যতভাবে হেল্প করা যায় সেই হেল্পও করতেছি না, উল্টা তাকে আমি বিভিন্ন খারাপ লেবেলিং দিয়ে ও ভণ্ডামি, লোক দেখানো ধার্মিকতা বলে টলে ওকে আমি সমাজচ্যুত করে দিচ্ছি। তাতে তো আমি ওর কোনো উপকার করলাম না। এইটা মোহাম্মদী আখলাকের সাথে সঙ্গতিশীল না। এইটা ওই যে আমরা দোয়া মাকারিমুল আখলাকে পড়ি যে মানুষের জন্য আমার হাত থেকে কল্যাণ প্রবাহিত করো, এটা প্রবাহিত কল্যাণের কোনো নিদর্শন না। অতএব রিয়ার টোটাল আলোচনার সময় আমাদের পুরাপুরি নিজের চারিদিকে দেওয়াল তুলে মনোযোগ দিয়ে শুধু নিজের দিকে তাকানো, খালি নিজের দিকে তাকানো, এবং আফসোস করা যে বিগত বছরগুলোতে কোনো একদিন একটা শো অফের জন্য একটা ছোট্ট জেস্চার, ইভেন একটা ছোট্ট নিঃশ্বাস ফেলা, একটা দম ফেলা, একটা সামথিং, একটা দৃষ্টি, একটা তাকানো, কিছু একটা, বা কোরআন তেলাওয়াতে একটু উচ্চারণটা একটু সহি করা, এটা কিছু একটা, যা কিছু ভালো কাজ অ্যাকচুয়ালি বাহ্যিকভাবে দেখতে, কিন্তু নিয়তটা হয়ে গেছিলো অন্য কিছু। যা কিছু ভালো নিয়ত থেকে উৎসরিত কাজ হওয়ার কথা, কাজ ওটাই রয়ে গেছে, কিন্তু নিয়ত হয়ে গেছিলো মানুষেরকে একটু রেসপেক্ট পাওয়া, অল্প একটু বা একটু বেশি। নিজের গোটা জীবন অ্যানালাইজ করার জন্য সেই নিয়ত নিয়ে, সেই প্রস্তুতি নিয়ে এই অধ্যায়ের কাছে আমাদের অ্যাপ্রোচ করতে হবে, এবং কনসিকুয়েন্ট চ্যাপ্টারগুলোও। এইটা হচ্ছে কন্টেম্পলেশন প্লাস সেলফ এক্সামিনেশন, তাফাক্কুর এবং মোরাকাবা। আমরা একটু আগেই মোরাকাবার একটা প্র্যাকটিস করলাম, আমাদের হৃদয়ের অবস্থা অবজার্ভ করলাম, যে এক একটা উদাহরণ শোনার সময় আমার ব্রেন দৌড় দিয়ে বিভিন্ন মানুষকে রিয়াকারী হিসেবে লেবেলিং করে ফেলছিল, যেটা অবশ্যই আমার জন্য একটা গুনাহের কাজ হয়েছে। আর আজকের তা আরও সম্ভব হইল না, আরও অনেক কিছু আজকের ক্লাসে প্রয়োজন ছিল। আমি চাচ্ছিলাম যে এবছরের রিয়াটাকে পুরোপুরি কাভার করতে, কিন্তু মনে হচ্ছে আমি যতটুকু কাভার করতে চাই, যেটা মূল চ্যাপ্টারের ইমাম খোমেনি যা কিছু দিয়েছেন তার 10 থেকে 15%, সেইটার মনে হয় আমি 40% দিতে পারবো এবার। বাকিটা আল্লাহ তৌফিক দিলে আমি বইয়ের মধ্যে ইনক্লুড করে দেবো। তো আজকে আলোচনা এই জায়গাতে শেষ হলো, আমরা নেক্সট অংশ থেকে আগামীকালকে কন্টিনিউ করব। কোনো প্রশ্নোত্তর থাকলে আপনারা এখন শুরু করতে পারেন। বিসমিল্লাহ। এনগেজ করেন, কোনো আলাপ করেন নাকি ঘুমায় গেছেন? সেদিন একজন এসে বলল যে আপনার লেকচার শুনলে ঘুম আসে। ফেসবুকে কোনো কমেন্ট আসছে কি না? আচ্ছা, তো যদি আপনাদের এনগেজ করার কিছু না থাকে, আশা করি আপনারা নোট নিয়েছেন আর মনোযোগটা ধরে রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ। আমাদের এই বছরের আমরা আর কি ডিপ ডাইভ করা এখন থেকে শুরু করলাম, কারণ প্রিভিয়াসলি নফসের জিহাদ নিয়ে যা কিছু আমরা বলছি সেটা ছিল ইন্ট্রোডাকশন, অনেক কিছু রিপিটিশন ছিল, পুনরাবৃত্তি ছিল। আজকে থেকে আমরা নতুন জিনিস শুরু করতেছি। আজকে থেকে আমাদের অনেক মানসিক এফোর্ট যাবে, ব্রেইন খরচ করতে হবে, হৃদয়গত এফোর্ট দিতে হবে। ইনশাল্লাহ আমরা এই জিনিসটা কন্টিনিউ করব 40 দিন টোটাল। তাহলে আমি আলোচনা এখানে শেষ করতেছি। কোনো প্রশ্ন না থাকলে আপনাদের নোটগুলো আপনারা গ্রুপ চ্যাটে দিয়ে দিন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।